আমি চ্যালেঞ্জ করছি, যদি ইলা লুটের বাড়ি যদি আমি কিনি, তাইলে আমরা পেট্রোল পাম্প যদি থাকে, বেহালাবাড়ি যদি পেট্রোল পাম্প থাকে, আমি আজকের থেকে আমি রাজনৈতিক সন্ন্যাস নেব। উনি যদি প্রমাণ যদি না করতে পারেন, উনিও সন্ন্যাস নিতে হবে। আর মানে এই দিল্লির ফ্ল্যাট হাতাইকতরা আপনার বাড়ি এবং এইখানে বাড়ি মন্ত্রী হওয়ার পরেই কেন এগুলো আসছে এবং এগুলো এর আগে আপনি তুললেন না কেন? আপনি তুলছেন কি কারণে? মন্ত্রী হওয়ার পরে কেন? মন্ত্রী হওয়ার আগে তো আমি তো এই কি কয়, এই যে বিজনেসের তো দেখাচ্ছি আপনাদেরকে। না মানে প্রশ্নটা হচ্ছে আপনি মন্ত্রী হওয়ার পরে কেন এর আগে ওটা নেন না কেন? আরো দেখাচ্ছি। বিধায়ক সুদীপ বর্মন যেটুকু বলছে, এটা থেকে আরো বেশি আছে আমার। আগরতলা শহরে 2003 দলিল, আমার বাড়ির দলিল, বাড়ি জায়গা কোন জায়গাটা স্যার ওটা? ডন বস্কো স্কুল, নন্দননগর, 2003। স্যার তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে এটা মন্ত্রী হওয়ার আগে আপনার কাছে অনেকগুলো সম্পত্তি ছিল আগরতলাতে, এটাই বলতে চাইছেন? হ্যাঁ, তাহলে এইগুলা আপনি আগে এই যে না মানে হাতাইকতনের বাড়ি বা আপনি দিল্লির ফ্ল্যাট সেগুলো মন্ত্রী হওয়ার পরে কেন কিনবেন? দিল্লিতে আমি এখন রাজনীতির সঙ্গে যখন জড়িত হয়েছি, দিল্লি আসা যাওয়া করতে হবে, দিল্লি যেতে হবে। আগে তো আমার দিল্লি কোনো প্রশ্নই ওঠে না দিল্লি যাওয়ার। আমি বিজনেস করছি ত্রিপুরার মধ্যে, দিল্লির মধ্যে আগে কোনো, এখন তো রাজনীতির সঙ্গে যখন জড়িত হয়েছি, এখন তো দিল্লি যেতে হবে, দিল্লি থাকতে হবে। তার জন্য আমি দিল্লি ফ্ল্যাট করেছি। হাতাইকতর তো আপনাদের বলেছি যে এরা তো বিল্ডার্সের সঙ্গে বিজনেসের জন্য করেছি, এটা তো দেখাচ্ছি আপনাদের। এজিক্যালি বিল্ডার আপনি করতে পারতেন যখন মন্ত্রী ছিলেন না, যখন আপনি মানে জনজাতি ছিলেন বিজেপি, তখন তো করতে পারতেন। যখন কন্ট্রাক্টর ছিলেন তখনও করতে পারতেন। এই যে বাড়িটা যে এই যে হাতাইকতর বাড়িটা যে নিয়েছি, এটা তো বেশি দিন হয় নাই। এটাই বলছি, মন্ত্রী হওয়ার পরে কেন? আগেও করতে পারেন, যেহেতু আপনি আগে কন্ট্রাক্টর ছিলেন, প্রচুর সম্পত্তি ছিল আপনার। মানে আপনি নতুন জমিদার নন, আগেরই জমিদার, তাহলে হ্যাঁ কেন কনস্ট্রাকশন করছেন? এখন তো বিজনেস করছি, এখন বিজনেস হচ্ছে। আমি তো নিজের নামে বিজনেস করে নেই, আমি তো নিজের নামে বিজনেস করি না। এটা পার্টনারশিপ আমার জায়গাতে হচ্ছে। জি, এটা তো আপনি করছেন তো, কিন্তু এখন কোন করছেন? মন্ত্রী হওয়ার পরে কেন? আপনি যেহেতু আগেই জমিদার ছিলেন, আগে আপনার কাছে প্রচুর টাকা ছিল, তখনই করতে পারতেন। এখন কেন মন্ত্রী হওয়ার পরে কেন? এটা আগেও তো করতে পারতাম। আগে যেগুলি তো আছে আপনাদের দেখাচ্ছি না, আরো ছিল, আমার আছে আরো, দেখাচ্ছি না আমি। আচ্ছা, মন্ত্রী হওয়ার পরে কোন কোন কনস্ট্রাকশন? কি বলবেন স্যার? মানুষের কারোর জায়গা কারো জুড়ে নিতে পারে না, পারে? একজনের জায়গা আরেকজন নিতে পারে? আপনার জায়গাকে আমি জোর জবরদস্তি নিতে পারবো? আসলে জায়গার মালিক দেখুন কারা। স্যার এই জমিটা কি আপনি জোর জবরদস্তি করে নিয়েছেন? প্রশ্নই ওঠে না, ওনাদের তো অভিযোগ যে আপনি জোর জবরদস্তি করে নিয়েছেন। প্রশ্নতেই ওঠে না। একজনের জোর, আমি যদি আপনার এই বাড়িটা মানে ইলিগাল ভাবে আমি যদি আপনার ঘরটা যদি কই এই আমি কান্দাকান্দি করে আমার এই বাড়ি হবে, পেপারস বলবে। স্যার ওই জায়গা দিয়ে রাবার বাগানও হয়েছে, সুপারি বাগানও হয়েছে। পেপারস বলবে এটা কে করেছে, সুপারি বাগান না করবে, কে করবে, এটা তো আমার জানা দরকার নেই। যার জায়গার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে আছে। স্যার ওখানে তো লেখা আছে, সব ডেভেলপমেন্টে লেখা আছে। হ্যাঁ, ওখানে তো যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে না, তো রুকনি আশা রুকনি নামে, তার মা নামে কমলা রুকনি, তার নামে জায়গাটা ওখানে মানে জায়গা যদি তাদের যদি জায়গা যদি তারা হয়, রেজিস্টার হচ্ছে কিভাবে? গভর্নমেন্ট রেজিস্টার হচ্ছে কিভাবে? কার নামে জায়গা? এটা কবে কিনেছেন? মন্ত্রী হওয়ার পরে না, মন্ত্রী হওয়ার আগে এটা কিনেছি, কিন্তু রেজিস্টার হয়েছে মন্ত্রী হওয়ার পরে। মন্ত্রী হওয়ার 8-10 বছর আগে কিনেছি। মালিকানার নাম হলো রানী রাজশ্রী দেবী শর্মা। রানী রাজশ্রী দেবী শর্মা,
উনি এখন কোথায়? এই যে রানী রাজেশ্বরী আগরতলা বাড়ি। স্যার আমার প্রশ্ন হচ্ছে রানীর আমি বলছি আপনাদেরকে, রানী রাজেশ্রী দেবী শর্মা ওনার মা, মানে 4 জন আছে জাগার মালিক। রানা অমিত, জয় বাহাদুর, রানা প্রদীপ, জং বাহাদুর, রানা সঞ্জিত জং বাহাদুর। তাহলে স্যার এই জায়গার মালিক রুকিনি কেমনে হলো? এটা তো আমি সোশ্যাল বলতে পারবো না, মিডিয়াতে অভিযোগ তুলছে আমি যে বলতে পারবো না এই রুকিনি জায়গা, কেমনে হলো? আমি বলতে পারবো না কিভাবে হলো না হলো, এটা তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় না। জাগার যে পেপারস আছে সেই জাগার মালিক স্যার ওরা যারা জাগার মালিক তাদের আমাকে রেজিস্টার দিয়েছে। জাগার মালিক কে না কে এটা তো আমার দেখার বিষয় না, যে জাগার মালিক ওরাই আমাকে দিয়েছে, রেজিস্টার দিয়েছে আমাকে। একটা জায়গা রেজিস্টার করতে 8-10 বছর লাগে। আপনি প্রপারলি যদি এই পেমেন্ট যদি না করতে পারেন, প্রপারলি যদি কাগজ যদি ঠিক না থাকে, আপনি পারবেন? মানে সবটা বিষয় আপনার মন্ত্রী এখানে তো আমার সিকিউরিটিরা থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে। আমি তো সরকারি টাকা নিয়ে এসে আমার বাড়ি করছি না, এটা সিকিউরিটির জন্য, সেফ গার্ডের জন্য, আমাদের যে হাউস গোটের সিকিউরিটির জন্য এটা বাউন্ডারিতে করা হচ্ছে, আমার সিকিউরিটিটা থাকবে তো এখানে, সিকিউরিটির ব্যাপার আছে। জন্য যে টাকাটা খরচ হয় সেটা কি পিডব্লিউডি থেকে খরচ হয় বাড়িটা নির্মাণ বা দেওয়াল নির্মাণ করতে, নাকি ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে খরচ হয়? এটা করা হয়েছে, এটা আপ টু খোয়াই ডিএম ছিল, ডিএম থেকে এটা আরডি ডিপার্টমেন্ট থেকে ব্লকে গিয়েছে, ব্লক থেকে করা হয়েছে এটা। কিন্তু এখানে দেখাচ্ছে নেম অফ স্কিম এন্ড ফিনান্সিয়াল ইয়ার ট্রাইবাল ওয়েলফেয়ার 2023-2024, মানে স্কিমটা হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার, মানে আপনার বাড়ির ওয়াল তৈরি হবে সেটা কি জনজাতি কল্যাণ কি? আমি বলছি আপনাদেরকে, মিডিয়া বন্ধুদেরকে বলছি যে সব ক্যাবিনেট মিনিস্টারের বাড়ি হাউস গার্ড, আমরা তো প্রথম মিনিস্টার হয়েছি না, তার জন্য যারা নতুন মিনিস্টার হয়েছে সব মিনিস্টারের বাড়িতে হাউস গার্ড করার জন্য এটা আমাদের ক্যাবিনেটে আমরা আলোচনা হয়েছে যে আমাদের মিনিস্টারের জন্য যারা হাউস গার্ড থাকবে তারা তো আর ওই মাটিতে থাকবে না, তারা ওই ভাঙা করে থাকবে না, ওরা তো সেফ সিকিউরিটি লাগে তো পুলিশ তাদের আমাদের জন্য, তার জন্য ওদের জন্য এই করা হয়েছে। এটা আমার নিজের পার্সোনাল জন্য না, কিন্তু এটা ওই সিকিউরিটিদের জন্য। আমার এগ্রিমেন্ট হয়েছে, কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে? ইজিকেল বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ডাইরেক্টর শর্মিষ্ঠা দেববর্মা, ইজিকেল প্রাইভেট লিমিটেড, ওর কাছে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। কেন নিয়েছি? ওর সঙ্গে আমার বিজনেস হবে। বর্মনাতে ফ্ল্যাট করেছে, বলেছে না, বর্মনাতে ফ্ল্যাট হচ্ছে, আপনারাও সব মিডিয়া দেখছেন, বর্মনাতে ফ্ল্যাট হচ্ছে, বিজনেস হবে এখানে। শেয়ারিং 40% এবং 60% হবে, বিল্ডার্সের সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে। আমি অ্যাডভান্স নিয়েছি 25 লক্ষ টাকা বিল্ডার্সের কাছে। বিল্ডার্স এখানে বাড়ি বানাবে, যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে। ওই টাকা নিয়ে আমি 25 লক্ষ টাকা নিয়েছি, এই টাকা নিয়ে 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, দিল্লির বাড়িটা কিনেছি। বড় মরা গেল বিধায়ক 89 থেকে আমি যে কন্ট্রাক্টর করছি, এই পেপারসগুলি আজকে 20-25 বছরের যে পেপারসগুলি এটা রেডি করতে তো অনেক টাইম লেগেছে না। এই এত মানে কোথায় ছিল 25 বছর আগের কথা, 25 বছর আগের কথা ছিল, এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে। তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট, ও আরবার বলেছে যে 1400 কোটি টাকার ব্যাপার বলেছে, এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে। এই 1400 কোটির ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা এটা সব সম্পূর্ণ আলাদা এটা।
এটা আমার কাছে কোনো ফাইলেই আছে না, কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে না, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা কোটি কোটি খেয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছে কালকে আমার সেক্রেটারি ডাইরেক্টর সাহেব বলে দিয়েছে, আপনাদেরকে পেপারসও দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের আমার কোনো কিছু এক টাকা আমি খাইনি, 1 টাকা করাপশন করিনি ওয়ার্ল্ড ব্যাংকে। ওয়ার্ল্ড ব্যাংকের আমার এখানে ফাইলই আসে না। ওয়ার্ল্ড ব্যাংকের সম্পর্কে আমি কিছু জানি না। ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা সোসাইটি। এটা ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা সোসাইটি। আমি যেটা পার্সোনাল অ্যাটাক করেছে এই অ্যাটাকটা আমি দিয়েছি। নমস্কার। আর কোনো প্রশ্ন আছে? তবু আমি করতে পারি না, কারণ খুব দুঃখ লাগে। আমি দুঃখ সহিত আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে, সুদীপবাবু করতে পারবে, আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ, আমি জনজাতি, আমি করতে পারবো না। তাই জনগণের কাছে আমার অনুরোধ, জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে, বিকাশ দেবম করতে পারবে না। সুদীপ বাবুর কোনো বিজনেস নেই, হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে। এই কর্নেল চৌমনি বাড়ি কোটি কোটি টাকা এতদিন ইলিগেল ছিল, এই বাড়িটা করতে পারবে না, লিগেল ছিল। আমি আর একটা প্রশ্ন করছি, এতদিন এই বাড়ি ইলিগেল ছিল, এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি। কিভাবে লিগেল হলো এটা? এতদিন তো এই কর্নেল চৌমনি বাড়িটা ইলিগেল ছিল, বাড়ি করতে পারে না, এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল? এটা আমি অনুরোধ করছি, এটাও তদন্ত করা হোক। যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি। আমার এই লিগেল ইনলিগেল যেভাবে আমার উপরে যেভাবে এসেছে, আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে, যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চৌমনির এগুলি সম্পূর্ণ মিথ্যা। এটা আমার উপরে ব্লেম আনেছে, আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে। এটা আমি সম্পূর্ণ আমি এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপবাবু আমরা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই অ্যাডভাইজার চৌমনি এবং এই তেলিয়ামোড়া পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনার উপরে মানহানি কেস করব। আপনার উপরে আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি। আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটা বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে। নাহলে আপনাকে আমি আমার মানহানির কেস দেব। সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।